ভাই ও বোনেরা, বিশাল একটি নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে। তো ১৪০০ দুঃখিত ১৪০৫টি পদে বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকেই। তো আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চান বা বাংলাদেশ ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। তো চলুন আমরা সার্কুলারটি একে একে দেখি। প্রথমত এইটা হচ্ছে সার্কুলার নাম্বার 1। ওকে। তো এটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট অ্যাক্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড আউটসোর্সিং ইউনিট। তো নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক আইসিটি এর ৬৯টি পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। তো ১ নম্বর হচ্ছে গ্রেড এবং বেতন স্কেল। তো নবম গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০ থেকে ২৩,১০০ টাকা ও বেতন স্কেল হচ্ছে, তো এইখানে বেতনের রেঞ্জগুলো দেওয়া আছে। তো এইখানে স্কেলও তৎসহ নিয়ম অনুযায়ী প্রদায় অন্যান্য সুবিধাদি। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারস ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। অর্থাৎ আপনার হচ্ছে কোনো আ প্র প্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার রিলেটেড ডিগ্রিতে আপনার কোর্স করা থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। বিশেষ করে যারা সিএসই পাস করেছেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য। তো তারপর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার্থীসমূহ ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ এবং শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা ৩য় শ্রেণী বা সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। শিক্ষা মন্ত্রণালয়ে ২-৩-২০১০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থাৎ যারা আপনার ২০১০ এর আগে যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তাদের সিজিপিএ যেহেতু প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, ডিভিশন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তো সেই অনুযায়ী এখানে স্কেল দেওয়া আছে, সেই অনুযায়ী হবে, নির্ধারণ করা হবে। তো এই হচ্ছে, তারপর বয়সসীমা হচ্ছে ২১ থেকে ৩২ বছর। তো আগ্রহী প্রার্থীদের ৫/৭/২০২৬ তারিখ হতে ৩/৮/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে, অর্থাৎ ই-রিক্রুটমেন্ট bb.org.bd এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের আবেদন করতে হবে। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটিতে আবেদন করতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ERECRUITMENT, অর্থাৎ ই-রিক্রুটমেন্ট, এই ওয়েবসাইটটিতে আবেদন করতে হবে। তো আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করতে হলে আপনার আবেদন পদ্ধতি এখানে দেওয়াই আছে। আবেদনের শেষ সময় হচ্ছে ৩ আগস্ট ২০২৬। তারপর আছে নিয়োগ বিজ্ঞপ্তি ২, যেটা হচ্ছে অফিসার ক্যাশ। সো অ এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, মতিঝিল, ঢাকা। পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ। তারপর পদের সংখ্যা হচ্ছে ১৩৩৫টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০টি, রূপালী ব্যাংক পিএলসিতে ৭৭২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ১১টি, বেসিক ব্যাংক পিএলসিতে ২৩টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ১২৭টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ২টি। বেতন স্কেল আগেই বলেছি, জাতীয় বেতন স্কেল ২০১৫ টাকা অনুযায়ী ১৬,০০০ থেকে, অর্থাৎ এইখানে ১০তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা সমমান এবং আ তদুর্ধ্ব পর্যায়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। তারপর হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের, এটা হচ্ছে ওই সিজিপিএ সিস্টেমটা যেটা আগের ছিল। তো এই হচ্ছে ওয়েবসাইট। এইখানে আপনারা এই ওয়েবসাইটে আবেদন করবেন। আমি দরকার হয় ওয়েবসাইটের লিংক আপনাদেরকে দিয়ে দিব। তো এটা হচ্ছে সার্কুলারটি অনেক বড়। এইটা আমি সবকিছু বলে শেষ করতে পারব না বা
বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে সংক্ষেপেই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এই ওয়েবসাইটে ঢুকে বা এই সার্কুলারটি আপনারা উম খুব সহজেই দেখতে পারবেন এবং সার্কুলারটি আপনারা সময় নিয়ে পড়বেন যাতে আপনাদের জন্য সুবিধা হয় এবং এখানে আপনারা অফিসের ক্যাশ পদে ১৩৩৫ টি পদে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে অনেক বড় একটি সুযোগ বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করতে চান তাদের জন্য। তো এই ছিল এই আবেদন সম্পর্কিত তথ্য। তো আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না যাতে আপনারা বোরিং ফিল করেন। তো পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আ যদি আপনার পছন্দ হয় বা আপনার যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তীতে উপকৃত হবেন তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে প্রস্তুতি নিবেন। আপনার চাকরির সুবিধার্থে আমরা আছি আপনার সাথে। তো ধন্যবাদ।